আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এই তো সবাই মিলে একসাথে বেড়াতে যাওয়ার কথা হলো, কত হই হই, তারপরে ফোনটা আবার কখন এলো? আমি ও গুড্ডি, মা গো, তুমি কিছু জানো না? না না মা, জানি না। জানলে তো আগে থেকে সতর্ক থাকতাম। আর এখন তো ফোনটাও অফ, সুইচ অফ বলছে। আমি জানি না। সত্যি দাদা ভাই এভাবে আঘাত দিতে পারলো তোমাকে? দাদা ভাই তো জানে যে তুমি কতটা ভালোবাসো। মা, ও মা, তোমরা সবাই এখানে কি করছো? আমি ও ঘরে গিয়ে দেখলাম যে টেবিলে সব খাবার দাবার পড়ে আছে, তোমরা ওখানে কেউ নেই। আর আজ তো আমাদের কেউ ডাকেও নি। তোরা তো দেরি করে ঘুম থেকে উঠিস, তাই তোদের আর আমরা ডাকাডাকি করি না, কিন্তু আজ তো এদিকে একটা সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। সে কি হয়েছে? আর বলো না বাবা, অঙ্কুশ সেই সকালবেলা কাউকে কিচ্ছুটি না বলে কোথায় নাকি চলে গেছে। মানে? ও বৌদি ভাই, তুমি কাঁদছো কেন এরকম করে? আরে বাবা দেখো না, দাদা হয়তো মজা করছে তোমার সাথে। না মুন্নি, মজা করে কেউ কাউকে এভাবে কাঁদাতে পারে না। দেখো না, দেখো দেখো কি লিখেছে। ক্ষমা করো গুড্ডি, আমি চলে যাচ্ছি। না মানে গতকাল তো তোমার মেয়েকে হসপিটালে দেখতে গেছিল, সব ঠিকঠাকই তো ছিল। সন্ধ্যেবেলাও তো আমাদের সঙ্গে কথা হলো। অ্যাটাচমেন্টটা একটু কম ছিল, আনমাইন্ডফুল ছিল। এখন মনে হচ্ছে ও না অনেক অনেক কথা আমাকে হয়তো বোঝাতে চেয়েছিল, হয়তো কিছু বলতে চেয়েছিল। আমি বোকার মতো কিচ্ছু বুঝতে পারিনি। মানে তখন তুমি কিছু বুঝতে পারোনি? কি করে বুঝবো মা? যে মানুষটা ভালোবেসে আমাকে বিয়ে করেছে, আমার সঙ্গে সংসার করছে, যে মানুষটা এত যত্ন নেয় আমার, সে যে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারে, আমি কল্পনা করতে পারিনি। দেখো বৌদি ভাই, তোমার জীবন আর দাদা ভাইয়ের জীবন তো এক নয় বলো। আর দাদা ভাইয়ের জীবনের সঙ্গে আমাদের কারোর জীবনই মেলে না, একদম আলাদা। আর ও যা স্টেপগুলো নেয় সেগুলো তো আমরা বুঝতে পারি না, আমাদের সঙ্গে মেলে না বৌদি ভাই। কিন্তু ওর এইভাবে চলে যাওয়ার কারণটা কি সেটা তো জানতে হবে, নাকি কেউ কেউকে বাধ্য করেছে চলে যেতে? বাধ্য করেছে? কে বাধ্য করবে? তুমি কাকে মিন করতে চাইছো বলো তো? না মানে তোমার মেয়ের সঙ্গে তো ওর বনিবনা ছিল না, তোমার মেয়ের দিক থেকে কোনো সমস্যা হয়নি তো? না, আমার মেয়ের সঙ্গে তো আগেও সমস্যা ছিল ওর। কই তখন তো কিছু হয়নি, নতুন করে আবার কি হলো যে অঙ্কুশ এভাবে আমাকে ছেড়ে চলে গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। ওর মেয়ে যে অন্যায় করেছে সেটা তো অঙ্কুশ কখনো সমর্থন করেনি, সবসময় রুখে দাঁড়িয়েছে, সবসময় গুড্ডির প্রোটেকশনে ছিল। হ্যাঁ, তাহলে এখন নতুন করে ও এই ব্যাপারটা নিয়ে হঠাৎ চলে যেতে যাবে কেন? আমার মনে হয় ওইটাই ঘটেছে। ওই অপরাধ জগতের লোকেরা বোধহয় অঙ্কুশকে ভয় দেখিয়েছে, বলেছে ও যদি না যায় তাহলে হয় গুড্ডির না পরিবারের কারো কোনো বড়সড় ক্ষতি ওরা করে দেবে। ও ভাবছে যে আর কারো ক্ষতি যেন না হয়, নিজেরটা হয় হোক। চিরকাল তো অন্যের কথাই ভেবে এসছে ছেলেটা। আমি তো এটাই বুঝতে পারছি না যে এখন কি করণীয়। আমি আছি, অঙ্কুশের জন্য আমি আছি। আমার যা যা ক্ষমতা আমি সব ক্ষমতা আমি কাজে লাগিয়ে দেবো। যদি অপরাধীরা ওকে চেষ্টা করে ওদের নিজেদের কাছে ওকে লুকিয়ে রাখবে, আমি অঙ্কুশকে খুঁজে বার করবো।
এত সহজে ও আমাকে ছেড়ে যেতে পারে না। আমি আমি এত সহজে অঙ্কুশকে হারাতে দেব না, হারাতে চাই না। আমি ওকে খুঁজে আনবো। ছেড়ে দেওয়ার তো প্রশ্নই উঠছে না বৌদি। আর দাদা তো এটা ভুল করেছে। আরে ও তো অ্যাটলিস্ট তোমার সাথে ডিসকাস করে নিতে পারতো। কি মানে আছে এরকম একটা উইমজিক্যাল ডিসিশন নেওয়ার? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। ওকে একবারও ভাবলো না যে এরকম একটা ডিসিশন নেওয়াতে তুমি কতটা কষ্ট পাবে? স্বার্থপরের মতো শুধু নিজেরটাই ভাবলো, আমার কথাটা ভাবলো না। স্বার্থপর হয়ে গেছে ও। ও গুড্ডি, আমার ছেলেটাকে এভাবে বলো না গো। মা ঠিকই বলেছে, দাদাভাই হয়তো ওই কারণেই চলে গেছে, যাতে যাতে আর কারো কোনো ক্ষতি না হয়। কি ক্ষতি হবে না? এখন কি কারোর কোনো হচ্ছে? পারছি না, আমি পারছি না শান্ত হতে। আমিও তো রক্ত মাংসের মানুষ। প্রত্যেকটা মুহূর্তে সবাই আমাকে এভাবে হারিয়ে দিচ্ছে না, আমি হেরে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছি। ও কি প্রমাণ করলো? এই যে যারা যারা চেয়েছিল আমাদের বিয়েটা ভেঙে যাক, কোনো সম্পর্ক না থাকুক ওর সঙ্গে, ও তো চলে গেল না আমাকে ছেড়ে। এটাই আমার পাওনা ছিল না? এতগুলো বছর পর নতুন করে যাকে ভালোবাসলাম, ভরসা করলাম, সেই মানুষটা এভাবে আমার ভরসা বিশ্বাস সবটা ভেঙে দিল। এটাই তাহলে আমার পাওনা ছিল? অঙ্কুশের ওপর আমারও খুব রাগ হচ্ছে, খুব। বলো তো, এই মেয়েটারও তো সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই, এখন তো খাওয়ার কথা বললেও শুনবে না। না বৌদি দেখো, তোমায় তো খেতে হবে, না খেলে তুমি তো কাজ করতে পারবে না। আর তাছাড়া আমাদের তো এবার থানায় টানায় যেতে হবে। তুমি কাকে ফোন করবে আর যার সাথে দেখা করবে তুমি দেখা করে নাও। আমি তোমার সঙ্গে যাচ্ছি। না না, থানায় না, সবার আগে আমাকে ও বাড়িতে যেতে হবে। আমাকে জানতে হবে রেশমির সঙ্গে ওর কি কথা হয়েছে। ওদের কথোপকথন না জানলে আমি কিচ্ছু করতে পারবো না। আমাকে জানতে হবে রেশমি অঙ্কুশকে কি বলেছে। তুমি ঠিকই বলেছো বৌদি ভাই, আমাদের একবার রেশমির সঙ্গে কথা বলা দরকার। ওর সঙ্গে দেখা করে আসার পর থেকেই দাদাভাইকে কেমন আনমাইন্ডফুল দেখেছি। জানো তো সত্যি সত্যি বলছি, আমারও না ওকে খুবই আনমনা লাগছিল, কিন্তু বুঝতে পারিনি আমাকে ছেড়ে চলে যাবে। বুঝিনি। কেন, তোমার মেয়ে কি কোনো শর্ত দিতে পারে? রেশমি কি করতে পারে কি না করতে পারে সবটা হিসেবের বাইরে। আজকাল আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি কি বুঝতে পেরেছিলাম অঙ্কুশ আমাকে ছেড়ে চলে যাবে, আমাকে এভাবে একা করে দিয়ে চলে যাবে? বুঝতে পেরেছিলাম। আর ওকে জিজ্ঞেস করলে তো ও স্বীকারও করবে না কি শর্ত দিয়েছে অঙ্কুশকে। তাহলে কি করে জানা যাবে এমন কি শর্ত দিতে পারে? রেশমি অঙ্কুশকে এমন কি শর্ত দিতে পারে যে অঙ্কুশ সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল? না বৌদি, সরি, আমি তোমার মেয়েকে মিসআন্ডারস্ট্যান্ড করছি না। অ্যাকচুয়ালি একটা ব্লক রয়েছে বলে আমি বলছি আর কি। আচ্ছা, এরকমও তো হতে পারে যে মেয়েটা হয়তো দাদাভাইকে বলেছে যে তুমি যদি আমার মায়ের জীবন থেকে সরে না যাও, এবার আমি অ্যাটেম্প করেছি, এরপর সত্যি সত্যি কাজটা করে দেখাবো। হতেই তো পারে এটা। गुड्डी गुड्डी